আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের সামনে দারুণ মজাদার একটা রেসিপি নিয়ে এসেছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নিয়ে যাক। প্রথমে আমি দুইটা ডিমটাকে সেদ্ধ করে নেব। আর এই দুইটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য পেঁয়াজ মরিচ কুচিয়ে নিয়েছি, সাথে একটু লবণ একটু হলুদ দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়ে একটা বাটির ভিতরে কিছুটা তেল দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি বাটির ভিতরে ঢেলে দিয়ে এটাকে আমি এখন স্টিম কুকারে সেদ্ধ করে নেব। আর আমি যে দেশি আলুগুলো দেব সেটাকেও সেদ্ধ করে নিয়েছি। এদিকে কড়াইতে প্যান বসিয়ে দিলাম, প্যানের ভিতরে সয়া বড়িগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি এখন ভালোভাবে সেদ্ধ করে নেব। ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এদিকে আমার ডিমটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এখন কড়াইতে প্যান বসিয়ে দিলাম, প্যান বসিয়ে দেওয়ার পর আমি যে আলুগুলো সেদ্ধ করেছিলাম সেটা খোসা ছাড়িয়ে নিয়ে এখন এটাকে ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি এর ভিতরে দিয়ে দেবো সয়াবড়িগুলো। সয়াবড়ি দিয়েও আমি এটাকে খুব ভালোভাবে ভেজে নেব। এখন পাশে আরেকটু তেল দিয়ে আমি এখন যে ডিমগুলো পিস পিস করে রেখেছিলাম সেটাকেও আমি ভালোভাবে ভেজে নেব। এখন এগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি আরেকটা প্যান বসিয়ে দিলাম। প্যান বসিয়ে দিলে প্যানটা গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিলাম গরম মশলা, দিয়ে দিলাম তেজপাতা, এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে এটাকে এখন আমি লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নেওয়ার পর এর ভিতরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও স্বাদ মতন লবণ দিয়ে একটু পানি দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি যে সয়াবড়ি আর আলুটা ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব। অবশ্যই এখানে আমি কোনো প্রকার পানি অ্যাড করিনি। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। পানিটা বলক উঠে গেলে আমি যে ডিমটা রেখে দিয়েছিলাম সেটাকে আমি এর ভিতরে দিয়ে দিলাম। ব্যাস 5-10 মিনিট রান্না করে নিলাম, তৈরি হয়ে গেল আমার দারুণ মজাদার সয়াবড়ির রান্নার রেসিপি।